উফ, আমার জন্য একটু চা করো তো। মা, বলছিলাম কি আমাকে পাশের দোকান থেকে একটা গ্যাসের বড়ি এনে দিন না। সন্ধ্যে থেকে না প্রচন্ড গ্যাস হয়েছে, পেটেও কেমন ব্যথা করছে। এক্ষুনি আমি পাড়ার থেকে ঘুরে আসলাম, আমি এখন যেতে পারবো না। আর তোমাকে যে আমি বললাম যে তুমি আমার জন্য চা করে নিয়ে আসো, সেই চাটা কোথায়? যাও এখান থেকে। হ্যালো, কি? তোর হাত কেটে গেছে? কি করে হাত কাটলো? ও, দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি আসছি। মা, আপনার চা, আপনি যে চা চাইলেন। চাটা এখন সরাও, আমার মেয়ের হাত কেটে গেছে, এক্ষুনি আমাকে যেতেই হবে। মা, বলছিলাম কি, সামনেই তো পয়লা বৈশাখ, চলুন না বাজার থেকে গিয়ে আমার জন্য একটা কুর্তা কিনে নিয়ে আসি। আমি বলে মাজার জ্বালায় উঠতে পারছি না, চলতে পারছি না, আর ওনার সাথে এখন নাকি আমার বাজারে যেতে হবে। আমি পারবো না ওসব। মা, আমি তো কাল চলে যাব, চলো না পয়লা বৈশাখের জন্য বাজার থেকে কিছু কিনে নিয়ে আসি। হ্যাঁ মনা, আমার তো মনেই ছিল না যে তুই তো আবার বাড়ি চলে যাবি। তোর জন্য, জামাইয়ের জন্য কিছু তো কিনে দিতেই হবে। চল এখনই ঘুরে আসি গা, নাহলে আবার অনেক দেরি হয়ে যাবে। বুড়ির পেটে পেটে কম শয়তানি না। বৌমা, ও বৌমা, কোথায় গেলে? এদিকে একটু শোনো না। হ্যাঁ মা, আপনি ডাকছেন আমাকে? আমার মাজাটায় বড্ড ব্যথা করছে, তুমি একটু তেল মালিশ করে দাও না। আর বলবেন না মা, আজকে সকাল থেকে না আমারও হাতে খুব ব্যথা করছে। আপনি না মা একটা কাজ করুন, ঘরে তো দিদি আছে, দিদিকে ডেকে বলুন আপনার মাজাটা তেল দিয়ে মালিশ করে দিতে। তোমার দিদিকে বলবো? হ্যালো মা। এ মা, সে কি কথা, তুমি পড়ে গেছো? আমি এক্ষুনি আসছি। না 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 না, আমার কোনো অসুবিধা নেই, আমি এক্ষুনি আসছি। মা, আপনি থাকেন, ঠিক আছে, আমি আসছি।